নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ গন্ধরাজ ছানার পাতুরির রেসিপি। গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে আর ভীষণ সহজে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। ছানার পাতুরি বানানোর জন্য সবার প্রথমে আমি দুধ কাটিয়ে ছানা তৈরি করব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ফুল ক্রিম দুধ। আপনারা কিন্তু যে কোনো প্যাকেটের দুধ এখানে ব্যবহার করতে পারেন, তবে ফুল ক্রিম দুধ ব্যবহার করা হলে ছানার টেস্ট এবং টেক্সচার দুটোই কিন্তু খুব ভালো হবে। তাতে পাতুরিগুলো যে বেটার টেস্টের হবে সেটা বলাই বাহুল্য। দুধটাকে একবারই খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে খুব বেশিক্ষণ ফুটিয়ে ফুটিয়ে দুধ ঘন করার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। দুধটা ফুটে উঠলেই গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নেব। আর তারপর একটা পাতিলেবুর রস দিয়ে এই দুধটাকে কাটিয়ে ছানা তৈরি করে নিতে হবে। আমি এরকম মাঝারি সাইজের একটা পাতিলেবু এখানে নিয়েছি। তো লেবুটাকে 2 টুকরো করে নিয়ে তারপর এর মধ্যে থেকে রসটা বের করে দুধের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে দুধটা কাটিয়ে নেওয়ার জন্য ভিনিগার অথবা টক দইও ব্যবহার করতে পারেন, অথবা দুধ কাটিয়ে ছানা তৈরি করার যে পাউডার পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। যাই হোক, একে একে 2 টুকরো পাতিলেবুর রস বের করে আমি এই দুধের মধ্যে অ্যাড করে দিলাম আর তারপর লেবুর রসটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এতেই দেখবেন আস্তে আস্তে দুধটা কেটে যাবে এবং দুধের মধ্যে থেকে সলিড আর লিকুইড দুটো কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে। প্রয়োজনে লেবুর রসের পরিমাণ কম অথবা বেশিও ব্যবহার করতে পারেন। মানে কম লেবুর রস দিয়ে যদি দুধটা কেটে যায় তাহলে তো কোনো কথাই হবে না, আর যদি এই 2 টুকরো লেবুর রস দিয়ে দুধ না কাটে তাহলে আর একটু লেবুর রস প্রয়োজন হলে সেটাও দিয়ে দেবেন। দেখুন দুধটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে গেছে এবং হালকা গ্রিন একটা লিকুইড আলাদা হয়ে গেছে। তো এবার ছানাটা আমাদের ছেঁকে নিতে হবে। ছানা ছাকার জন্য বরাবর আমি একটা নেটের ব্যবহার করে থাকি, যেটা একটা বড় বাটির ওপরে রেখে তার ওপরে আমি এই ছানাটা ঢেলে দিলাম। এই 1 লিটার দুধ দিয়ে মোটামুটি 200 গ্রাম মতো ছানা তৈরি হয়। তো এবার নেট সহ ছানাটাকে আমি এই জল থেকে তুলে নিলাম, নিয়ে জলটা সরিয়ে রাখবো। আর এই যে ছানার জলটা বা লিকুইড পার্টটা রয়েছে এটা কিন্তু একেবারেই ফেলে দেবেন না। এটা ভীষণ হেলদি একটা জিনিস। আপনারা এর মধ্যে সামান্য একটু বিট লবণ, চাইলে একটু মিষ্টি দিয়েও কিন্তু শরবত বানিয়ে, মানে এটাকে ঠান্ডা করে শরবত বানিয়ে খেতে পারেন। এটা শরীর ঠান্ডা করার জন্য ভীষণ উপযোগী। অথবা এই জলটা ব্যবহার করে আটা মাখতে পারেন, অথবা যে কোনো সবজিতে কিন্তু গ্রেভির জন্য এই জলটা ব্যবহার করতে পারেন। মোদ্দা কথা হলো জলটা কিন্তু একেবারেই ফেলে দেবেন না। আচ্ছা, এবার এই যে ছানাটা তৈরি করেছি, ছানাটাকে 1 কাপ মতো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এই ছানার জলটা ঝরিয়ে নিতে হবে। তো প্রথমে নেট সহ ছানাটাকে আমি এভাবে তুলে নিলাম। তুলে হাত দিয়ে অল্প করে চেপে যতটুকু জল বেরোয় বের করে দেব। তারপর এটাকে কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে রেখে দেব মোটামুটি আধ ঘন্টা মতো। আর এই সময় একটা মশলার পেস্ট আমি এই পাতুরির জন্য তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, 1/2 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে বা হলুদ সর্ষে, 1/2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি এখানে পোস্ত দানা। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে। আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে প্রয়োজনে বাড়িয়ে বা কমিয়েও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর এর সাথেই নিয়েছি 1 মুঠো মতো কুচনো নারকেল। এই সমস্ত উপকরণ 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। মশলার পেস্ট তৈরি করার সময় মশলা ভেজানো জলটা ব্যবহার করব না, ওই জলটা আমি মশলাগুলো ছেঁকে নিয়ে ফেলে দিয়েছি। তো মশলাটা পেস্ট করার জন্য পরিষ্কার জল কিছুটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। 3 টেবিল চামচ মতো জল দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। দেখুন মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। একেবারে মিহি করে কিন্তু আমি সমস্ত উপকরণ বেটে নিয়েছি। তো এই মশলার পেস্টটা সাইডে রেখে দেব এবং আরও কিছু প্রিপারেশন আমি এগিয়ে রাখবো। যেহেতু এটা পাতুরি বানানো হচ্ছে, তো পাতুরির জন্য কলা পাতা তো লাগবেই। তো কলা পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি এভাবে ডিরেক্ট ফ্লেমের ওপরে দিয়ে একটু করে সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নেওয়া হলে কলা পাতাগুলো যখন আমরা ভাঁজ করব পাতুরি বানানোর সময়, সেই সময় পাতাগুলো আর ভেঙে যাবে না। আচ্ছা, এরপর ছানাটা ঝুলিয়ে রেখেছিলাম আমি প্রায় আধ ঘন্টা মতো। তারপরে এই ছানাটা নিয়ে চলে এসেছি। এবার আমাদের এই ছানাটা মেখে নিতে হবে। তো ছানাটাকে আমি নেট থেকে বের করে নিলাম। এর সাথে নিয়ে নেব 1/2 টেবিল চামচ পরিমাণে ময়দা আর একটা স্পেশাল টুইস্টও অ্যাড করব। এটা হলো গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবুটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে এই লেবুর শুধু ওপরের স্কিনটা, মানে যে সবুজ পার্টটা, সেটাকে একদম হালকা করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার সময় খেয়াল রাখবেন
খোসার এই সবুজ অংশের নিচে যে সাদা অংশটা আছে সেটাও যেন গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু পাতুরিগুলো একটু তিতকুটে হয়ে যাবে। তো এই গন্ধরাজ লেবুর জেস্ট আমি কতটুকু নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন, জাস্ট ওই 2 পিঞ্চ মতো হবে। আর ওই লেবুটারই এক টুকরো নিয়েছি লেবুর রস নিয়ে নেওয়ার জন্য। লেবুর রস মোটামুটি 1 চা চামচ মতো নিলেই কিন্তু যথেষ্ট। শুধুমাত্র এই গন্ধরাজ লেবুর কারণেই কিন্তু এই পাতুরির টেস্ট আর ফ্লেভার দুটোই একেবারে হেভেনলি হবে, মানে একটা স্বর্গীয় স্বাদের পাতুরি তৈরি হবে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দিয়েছি, নুনটা মশলাতেও ব্যবহার করেছি তাই নুনের পরিমাণটা একটু কম দিয়েছি, আর চিনি দিয়েছি এখানে মোটামুটি 1 টিস্পুনের একটু কম। তো এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। প্রথমে ছানাটাকে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে, তারপর হাতের তালু দিয়ে হালকা একটু ঘষে ঘষে এটাকে মেখে নিতে হবে। ছানাটাকে একেবারে মিহি করে মথে না নিলেও চলবে বা মেখে না নিলেও চলবে, তবে খেয়াল রাখবেন ছানার যেন বড় কোনো টুকরো এর মধ্যে থেকে না যায়। আর ছানাটা মাখতে খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তো প্রথমে যা যা দিয়েছিলাম সমস্ত উপকরণ ছানার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেটে রাখা যে মশলাটা রয়েছে সেই মশলাটা এর মধ্যে দিয়ে আবারও ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। ঘরোয়া কোনো অনুষ্ঠানে আমরা ননভেজ আইটেমের সাথে সাথে বেশ কিছু ভেজ আইটেমও রেখে থাকি, তো সেখানে যদি এই ছানার পাতুরি থাকে তাহলে দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন। যাই হোক, সবশেষে এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ছানার পাতুরির মিশ্রণ কিন্তু এখানে একেবারে রেডি। এই সময় মিশ্রণটা একটু টেস্ট করে আপনারা নুন মিষ্টির পরিমাণটা দেখেও নিতে পারেন। তো পাতুরির মিশ্রণ যেহেতু রেডি, এবার আমি পাতুরিগুলো তৈরি করে নেব। কলাপাতা নিয়েছি যেটা আমি সেঁকে রেখেছিলাম, তো 1 টুকরো কলাপাতার ওপরে কিছুটা পরিমাণে এই পাতুরির মিশ্রণ আমি দিয়ে দিলাম। মোটামুটি একটা 4 থেকে 5 টেবিল চামচ ছানার মিশ্রণ রয়েছে। তো এটাকে এই কলাপাতার উপরে দিয়ে মোটামুটি স্প্যাচুলা দিয়েই চেপে চেপে একটা চৌকো শেপ আনার চেষ্টা করছি আমি, না আনলেও চলবে। এটাকে যখন আমরা ভাঁজ করে দেব এটা কিন্তু আপনা আপনি একটা চৌকো শেপ নিয়ে নেবে। তো তারপর এটাকে দুবার এরকমভাবে ফোল্ড করে উল্টিয়ে নিয়ে তারপর এভাবে আবারও দুবার ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করার প্রসেসটা বলে বোঝানোর থেকে আপনারা যদি দেখে নেন ভিডিওটা ভালো করে তাহলেই বুঝে যাবেন। সবশেষে এটাকে একটা টুথপিকের সাহায্যে সিকিউর করে দিলাম। একই রকমভাবে সমস্ত ছানার মিশ্রণটা ব্যবহার করে কলাপাতায় মুড়ে আমাদের পাতুরিগুলোকে রেডি করে নিতে হবে। তারপর পাতুরিগুলো সেঁকে নিতে হবে। তো তার জন্য আমি গ্যাসের ফ্লেম অন করে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সামান্য একটু সাদা তেল অ্যাড করছি। তেলটাকে পুরো তাওয়ার মধ্যে এভাবে ছড়িয়ে দিলাম। এরপর তৈরি করে রাখা ছানার পাতুরিগুলোকে এই তাওয়ার উপরে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে একটা পিঠ আমাদের মোটামুটি 4 থেকে 5 মিনিট করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সেঁকে নিতে হবে। 1 পিঠ 4 মিনিট মতো ভেজে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি, মানে পাতুরিগুলোকে একবার করে উল্টে দিচ্ছি। তারপর এই অপর পিঠটাকেও আমাদের 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আবারও 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেওয়ার পর তাওয়ার ঢাকনাটা খুলে নিলাম। আমাদের ছানার পাতুরিগুলো এখানে একেবারে রেডি হয়ে গেছে, তবে এটাকে আমি এক্ষুনি নামাচ্ছি না, প্রচণ্ড গরম রয়েছে এগুলো, তাই পাতুরিগুলোকে আবারও একবার আমি উল্টে দিচ্ছি, দিয়ে আর ঢাকা দেবো না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে এভাবেই রেখে দেবো 5-6 মিনিট মতো, তাতে এগুলো একটু ঠান্ডা হয়ে যাবে, মানে হাতে ধরার মতো হবে। তারপর এগুলোকে আমি খুলে দেখিয়ে দেবো যে পাতুরিগুলো কেমন দেখতে হয়েছে। তো 5-6 মিনিট রেখে দেওয়ার পর এবার আমি ফাইনালি পাতুরিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পাতুরিগুলো এখনও যথেষ্ট গরম রয়েছে, তাও আমি এগুলোকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হলো আমাদের ছানার পাতুরি। নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এই ছানার পাতুরি খেতে। এগুলো আমার তো শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে, আর ভাত দিয়ে মেখে খেতেও কিন্তু বেশ লাগবে। কেমন লাগলো আজকের এই ছানার পাতুরির রেসিপি অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।